মান সামা রমাদান ও আতবা সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো, 2.5 মাস পরেই আসতেছে রমজানের রোজা, বেশি দিন আর বাকি নেই, 2.5 মাসও মনে হয় নাই। জুনের 7 তারিখে প্রথম রোজা, 2.5 মাসই ধরে নিলাম আছে, এর বেশি বাকি নাই। যে রমজানের রোজা রাখলো, আতবা সিত্তাম মিন শাওয়াল, 6 রোজা সাথে রাখলো, 6টা রোজা রাখলো শাওয়ালের, কাসিয়ামিদ দাহার, সে যেন পুরো বৎসর রোজা রাখলো। কি পুরা বৎসর? এইভাবে যদি 80 বৎসর কাটায় দেয় তো দিনে পানাহার আছে? কি আছে? কি আছে? সহজ না কঠিন? হ্যাঁ, আল্লাহ কিন্তু ভেদ ভাঙবে না, ফেরেশতা আক্কুরা থাকবো, এটা কিভাবে সম্ভব? কিন্তু এর চেয়ে সহজ আর কিছু নাই, জানি না বিদায় করি না। তো ফেরেশতাকে আল্লাহ বলবে যা করতো সুস্থতা অবস্থায় সব লিখতে থাকো। তো ফেরেশতা বলবে আল্লাহ আমল তো করে না, কি লিখমু? এখন তো আমল করে না, এটা আবার কেন লিখমু? তা আল্লাহ বলবে আল মারদু মিন্নি লাইসা মিন আবদি, অসুস্থতা আমার পক্ষ থেকে, আমার বন্দার পক্ষ থেকে না। বন্দা তো অসুস্থতা কখনো গুণক্ষরও পছন্দ করে না, ভুলেও পছন্দ করে না। পছন্দ করেন? কিন্তু অনেক রোগ আছে যেই রোগ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, শাহাদাত পর্যন্ত পৌঁছায় দেয়। শাহাদাত, যেই ব্যক্তি ডায়রিয়ায় মারা গেল, জিজ্ঞাসা করেন, সেই ব্যক্তি শাহাদাতের সওয়াব পাবে, শাহাদাতের। এই জন্য চলেন সবাই হাত তুলে দোয়া করি যে আল্লাহ কালকার থেকে যেন আমাকে সবাই ডায়রিয়া হইতে হইতে মরে যাই। করবেন দোয়া? করবেন? হ্যাঁ, ডায়রিয়া কেউ পছন্দ করে না। মান মাতা হারিকান ফাহুয়া শাহিদ, যে জয়লা মারা গেল, আগুনে পুড়া মারা গেল, সে শহীদ। এই জন্য কি সবাই চলেন খতম পড়াই হুজুরদেরকে ডাইকা যে আমি যেন জয়লা পুড়েই মরি। করবেন? হ্যাঁ, কেন? অসুস্থতা মানুষ পছন্দ করে না। এই জন্য আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে, বন্দার পক্ষ থেকে না। বন্দার কোনো দোষ নাই, পুরোটা আমার, বিদায় সওয়াব লেখো। যখন সুস্থ হয়, সুস্থ হয় তো হাদিসের ভিতরে আছে, যখন সুস্থ হয় তো নাকিয়াম মিনাজ যুনুব, গুনার থেকে বিলকুল পুত পবিত্র হয়। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেরকম তার মা তাকে আজকে জন্ম দিল। আর যদি মারা যায় তো আল্লাহ ঘোষণা দিতেছেন, যদি মারা যায় তাইলেও গুনার থেকে নিষ্পাপ করে আমি পুত পবিত্র করে আমার কাছে উঠায় আনি। তো যেটা আমি বলতেছিলাম, চলে গেছি অনেক দূরে, অনেক দূরে চলে গেছি। যে মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, প্রশ্নের দিকে যাইতেছি। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু যুবকদের ভিতর থেকে বাহির হয়ে চলে গেছে, বয়সের ভিতর থেকে, যে 80 বছর যদি পৌঁছে তাহলে গুনার খাতাটাকে বাদ দিয়ে দেওয়া হয়। আল্লাহ বলতে থাকে উক্তুব, আমার বান্দার সমস্ত নেক লিখতে থাকো, গুনাহ যেন আর লেখা না হয়। যদি আর কিছুদিন সুযোগ পান, 90তে যদি পা দিয়া দেয়, ইদা বালাগা 90, তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, কি বলেন ফেরেশতাদেরকে? একটা সাইনবোর্ড গলায় লটকায় দাও বা পিঠে একটা সিল মেরে দাও। কি সিল? আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি, আল্লাহর জমিনে। আল্লাহ এখনো জমিনে রেখা দিয়েছেন, 90 বছর বয়স হয়ে গেছেন। আর আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ফাশহাদু, সাক্ষী থাকো, ইন্নী গফারতু লাহ, আমি একে মাফ করে দিলাম, মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, পিছের গুনাহ মাফ, আগের গুনাহ মাফ, সবের মাফ। তো যেইখান থেকে বাহির হয়ে গেছি, যে যুবক, যদি তোমার যৌবনটাকে তুমি কাজে লাগায় দিতে পারো,
আজকে তো যুবক যৌবনের নিশায়, মালওয়ালা মালের নিশায়, রূপসী রূপের নিশায়, অর্থওয়ালা অর্থের নিশায়, সব আমরা নিশাগ্রস্ত। সাকারাত, সব নিশায় ডুবা আছি। যদিও নাকি কিয়ামতের দিনের কথা আল্লাহ নিজেই বলছেন, অতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিন আপনি সবাইকে নিশাগ্রস্তের মতো দেখবেন, হেলতে ধুলতে থাকবে। নিশায় যেরকম মানুষের আকলকে উড়াইয়া দেয়, এরকম কিয়ামতের ভয়াবহতা প্রত্যেকের আকলকে উড়াইয়া দিবে। কিন্তু মেরে দোস্ত, কিয়ামত তো বহুত দূরে। আজকেই যেন দুনিয়ার নিশা আমাদের সব কিছুকে উড়াইয়া দিচ্ছেন। যে যেটাতে আছে, যে যেখানে আছে, সবাই নিশাগ্রস্তের মতো আজকে নিশাগ্রস্তের মতো হেলা দিলা চলতেছে। না ডাইনে দেখার সময়, না বামে দেখার সময়। এই জন্য সে জানেও না, যদিও আল্লাহ তাকে অস্তিত্বে নিয়ে আসছেন। আজ পর্যন্ত আল্লাহ আমাদেরকে পালতেছেন, ঠিক না? আবার আল্লাহই আমাদেরকে নিয়ে যাবেন। সুরক্ষিত আল্লাহ করতেছেন। সব কিছু রব প্রদত্ত, আল্লাহর দেওয়া সবকিছু ভোগ করতেছি। পানির বিন্দু থেকে নিয়া বালুর কণা পর্যন্ত সমস্ত কিছু আমরা আল্লাহর ভোগ করতেছি। সব আল্লাহর ভোগ করতেছি। আযকুরুকা, এই জন্যই আল্লাহ বলতেছেন, আরযুকুকা ওয়া ইয়াশকুরু গায়রি ইয়া আবদি। ও বান্দা, তোর প্রয়োজন আমি মিটাই। হায়, তুই প্রশংসা করস অন্যের, তরুণ বানাস অন্যের জন্য। তরুণ বোঝেন? তরুণ বোঝেন? তরুণ বোঝো? যুবক তরুণ বোঝো? বোঝো না? গেট বোঝো? গেট, গেট তুমি অন্যের জন্য বানাও। তোমার প্রয়োজনগুলো আমি মেটাই। কে মিটায়? কে মিটায়? আমার জন্য তো তুমি একদিনও একটা গেট বানাইলা না। হাসান বসরির সামনে এক যুবক আসছে, মাথায় পট্টি বাঁধা। পট্টি বোঝো? তোমাদের মাথা ব্যথা হইলে তোমরা রুমাল দিয়া বাঁধো না? এক যুবক আসছে, তো জিজ্ঞেস করছে, তোর মাথায় পট্টি কেন? মাথা ব্যথা করে। তো কতদিন ধরে? আজকে সকাল থেকে। এর আগে কখনো হয়েছে? না, কখনো হয় নাই। যুবক, একদিন মাত্র তোর মাথা ব্যথা হইল, তুই অভিযোগের রুমাল মাথায় বান্ধা নিলি। যেই জিজ্ঞাসা করে তোর মাথায় রুমাল কেন, তুই বইলা বেড়াস মাথা ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা। এতদিন তো তোকে আল্লাহ সুস্থ রাখছিল, তুই তো একদিনও আল্লাহর জন্য মাথায় রুমাল বাঁধলি না। যখনই কেউ তোকে জিজ্ঞাসা করতো তোর মাথায় রুমাল কেন, তুই বলতি খুশিতে লাগাইছি, আল্লাহ আমাকে সুস্থ রাখছে। তুই তো একদিনও খুশির। এই জন্যই আল্লাহ বলে, তোর প্রয়োজন আমি মিটাই। তোর প্রয়োজন কি? আমি মিটাই। তুই তরুণ বানাস অন্যের জন্য। শুকরিয়ার মালা তুই অন্যের গলায় পড়াস, কৃতজ্ঞতার মালা। ফুল মাথার উপরে ফুল ছিটাইতে থাকো অন্যের মাথার উপরে, কিন্তু তোর প্রয়োজন মিটাই আমি। তোর প্রয়োজন কে মিটায়? ও মেরে দোস্ত, খোদার কসম, খানা, পানি, শ্বাস কয়নালি দিয়া যায়? 3টা দিয়া। কি বলো যুবক, কটা দিয়া যায়? হ্যাঁ, আরে তোমরা তো মনে হয় পড়ালেখা কিছু করোই নাই। খাওয়া, পানি, শ্বাস, এটা কি 3 নালি দিয়া যায়? কয়টা দিয়া যায়? একটা দিয়া, ঠিক না? ডিভাইডেড কে করে? একজন ফেরেশতা বসা আছে, যাকে দিয়ে আল্লাহ ডিভাইডেড করাইতেছে, আর বলতেছে, দেখো দেখো আমার বান্দা শ্বাসের জায়গায় ফুসফুসে যেন পানির ছোঁয়া না লাগে। যদি ফুসফুসে পানির ছোঁয়া লাগে তো আমার বান্দা অসুস্থ হয়ে যাবে। এই জন্য বলে লাঞ্চে পানি চলে আসছে। লাঞ্চে ফুসফুস, লাঞ্চে পানি চলে আসছে। আল্লাহ বলে যেন লাঞ্চে যেন পানি না যায়, খাদ্যের জায়গায় যেন পানি না যায়, পানি যেন পানির জায়গায় যায়, শ্বাস যেন শ্বাসের জায়গায় যায়, খাদ্য যেন খাদ্যের জায়গায় যায়। তোমার কর্ম হলো তুমি বৈশাখালী ডিভাইডেড করতে থাকবা। যদি ফেরেশতা বলে, আল্লাহ
আপনার বন্দাকে আপনি 3 বেলা খাইতে দিছেন, সকালে নাস্তা খাবে, দুপুরে খাওয়া খাবে, রাত্রে খাওয়া খাবে, কিন্তু আপনার বন্দা তো পেটুক হয়ে গেছে, সারা দিনই খাইতে থাকে, কখনো খাওয়া মুখের থেকে বাহির হয় না। 3 বেলা খাইতো যদি, তাইলে আমিও কিছু আরাম পাইতাম। আমি সকালেরটা ডিভাইডেড করতাম, আবার দুপুর পর্যন্ত রেস্ট নিতাম, আবার দুপুরেরটা ডিভাইডেড করতাম, আবার বিকাল পর্যন্ত রেস্ট নিতাম, আবার বিকালে আমি এটাকে ডিভাইডেড করতাম। কিন্তু বন্দাও তো বানাইছেন এরকম যে 24 ঘন্টা চাবাইতেই থাকে। আমি কত ক্লান্ত হব? আল্লাহ বলে না, তুমি আমার বন্দার সেবায় নিয়োজিত। তাস্তাকদিমুনাহুম, তুমি হাদিসের শব্দ, তুমি আমার বন্দার সেবা করবা, সেবা। তুমি ক্লান্ত হও কিনা এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আমার বন্দা যেন কষ্ট না পায়। পানির জায়গায় যেন খাদ্য ঢুকে না যায়, খাদ্যের জায়গায় যেন পানি ঢুকে না যায়, কোনটা যেন কোনটার ভিতরে ঢুকে না যায়, এতে আমার বন্দা কষ্ট পাবে। আমার বন্দা যদি কষ্ট পায় তাইলে আমি তোমাকে সহ্য করব না। এই জন্য সে ডিভাইডেড করতে বাধ্য, সে ডিভাইডেড করতে বাধ্য। ইমাম গাজালি একটা কিস্সা লেখছেন, বড় সুন্দর, ওনার বাস্তব কিস্সা উনি লেখছেনও, যেটা আমার চোখে দেখা কিস্সা। উনি একদিন নদীর পাড়ে বসে আছেন, তো দৌড়াইতে দৌড়াইতে দেখতেছে একটা বিচ্ছু, সে দৌড়াইতে দৌড়াইতে আসতেছে। নদীর পাড়ে যখন আসছে, তো সে আসতে দেরি, একটা কচ্ছপ বাইসা উঠতে দেরি হয় নাই। তো যখনই কচ্ছপ বাইসা উঠছে, তো বিচ্ছু লাফ দিয়া কচ্ছপের পিছে চড়া পড়ছে। আর সে চড়া বসতে দেরি, কিন্তু কচ্ছপ দ্রুত গতিতে সমুদ্র পার হইতে দেরি হয় নাই, সে দ্রুত গতিতে নদী পার হইতেছে। নদী কৌতূহল জাগছে ইমাম গাজালির দিলে, যে এটা কি ঘটতেছে, কোত্থেকে আসলো বিচ্ছু, কোত্থেকে আসলো কচ্ছপ, সেই কেন তার পিঠে চড়া বসলো, সেই কেন তাকে ডুবাইতেছে না, পানির উপরে বাসমান নিয়েই দৌড়াইতেছে। সে দেখতে কৌতূহল জাগলো, সেও নৌকা একটা নিল, পিছে পিছে ছুটলো, ওই পারে যায় কচ্ছপ লাইগা গেল, বিচ্ছু লাফ দিয়া তীরে উঠা গেল, আবার সে দৌড়াইতে শুরু করলো, তার পিছনেও দৌড়াইতেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই দৌড়ে যায়, দেখে যে এক ব্যক্তি নাক টাইনা ঘুমাইতেছে, আর বিরাট বড় এক সাপ। এটাকে কি সাপ বলে যেটা ফানা উঠায়? হ্যাঁ, জহুরা সাপ, আপনাদের বাসায় বললাম। এই সাপ যখন নাক টানে তখন ছো মারতে চায়, আবার যখন নাক বন্ধ হয়ে যায় তো আবার মাথা টাইনা নেয়। এইভাবেই চলতেছে, দূর থেকে দেখতেছে। কিন্তু বিচ্ছু দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে একটা মুহূর্ত এরকম আসছে, সিধা লাফ দিছে, জাম্প, আর সাপের মাথার উপরে যেয়ে বসছে। কেননা সাপকে একমাত্র বিচ্ছুই কি করতে পারে, বিচ্ছুই একমাত্র সাপকে শেষ করতে পারে। বেজি বলে, বেজি আর বিচ্ছু, এই দুটেই হলো সাপের সবচেয়ে বড় দুশ্মন। তো সে সাপকে পেঁচায় নিছে, লড়তেছে 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 লড়তেছে, ধরাশায়ী করে ফেলছে সাপকে। বিচ্ছু কামড়াইতে কামড়াইতে ধরাশায়ী করে ফেলছে। ইমাম গাজালি দূর থেকে দেখতেছে, আর ওই ব্যক্তি নাকটাই না ঘুমাইতেছে। একটা পর্ব আসছে, সাপ কিন্তু যখন জিদে ওঠে তখন তার আওয়াজ বাহির হয়, শো শো আওয়াজ বাহির হয়, ঠিক না? হ্যাঁ, তো আওয়াজে একমাত্র ঘুমন্ত ব্যক্তি সজাগ হয়ে গেছে। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন ওই ওয়াক্ত, ওই সময়, যে প্রভু তুই আল্লাহ, তুই আল্লাহ। বন্দার ভালোবাসা যে তোর দিলের ভিতরে কতটুকু, যদিও পড়ছি কিন্তু বুঝি নাই, কিন্তু আজকে সচক্ষে বুঝতেছি যে বন্দার ভালোবাসা তোর দিলের ভিতরে কতটুকু। এক বন্দা পড়া ঘুমাইতেছে, আরে প্রাণী তাকে দংশন করার জন্য দৌড়ে আসছে, দংশন করবে করবে, কিন্তু কোথার থেকে তুমি বিচ্ছুকে ডাইকা নিয়ে আসছো, আর কিভাবে তাকে পার করাইছো, আর কিভাবে তুমি এই পর্যন্ত পৌঁছাইছো,
তুমি ওই বিচ্ছুর কাছেই বা সংবাদ পৌঁছাইলে কিভাবে? আর বিচ্ছুকেই তুমি বাধ্য করলে কিভাবে? আবার এই রাস্তায় বিচ্ছুকে তুমি চিনাইলে কিভাবে? ও আল্লাহ, তুমি আল্লাহ, তুমি রব। অস্তিত্ব আল্লাহ নিয়ে আসছেন, সুরক্ষিত আল্লাহ করতেছেন। ওইখান থেকে আমি বাতিল হয়ে গেছি। বাঁচাইও আল্লাহ রাখছেন, সব কিছু প্রয়োজন আল্লাহ মিটাইতেছেন। 24 ঘন্টার প্রয়োজন, খোলা যাবে না, সময় নাই মেরে দোস্ত। এই জন্যই আল্লাহ ফেরাউন, আল্লাহ নমরুদকে, আল্লাহ কারুনকে বলছিল আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এইখান থেকে আমি বাহির হয়ে গেছি। আল্লাহ আমাদেরকেও বলেন, তোমাদের উপরে আমার দয়ার সীমা নাই। যেরকম আমি তোমাদের উপরে দয়া করছি, তোমরাও আমার উপরে দয়া করো, তোমরাও আমার উপরে দয়া করো। আর তোমার বিবেক বুদ্ধি বিদ্যাকে তুমি প্রশ্ন করো, আমার অধিকার আছে কি নাই যে আমি তোমার কাছে কিছু দাবি করতে পারি? আছে? মুসলমান হিসাবে বোঝেন, স্বীকার করেন এটা যে আল্লাহ কিছু দাবি রাখতে পারে? হ্যাঁ, অধিকার আছে আল্লাহর। হ্যাঁ আছে, সত্য তো। হ্যাঁ, দুনিয়াতে একজন সামান্য আরেকজনকে ইহসান করা যদি এটার বদলা চাইতে পারে, যদি সে ভাবে যে আমার অধিকার আছে তোমার উপরে, তোমাকে আমি সবকিছু দিছি, তোমার উপরে এতটুকু দয়া করছি, তাইলে আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো জাত, যিনি আমাদেরকে অস্তিত্বে নিয়ে আসছেন, যিনি আমাদেরকে এখন পর্যন্ত বাঁচায় রাখছেন, যিনি আমাদেরকে নিয়ে যাবেন, সমস্ত কিছু যিনি সুরক্ষিত করতেছেন, আল্লাহ আছে বিদায়ী আমরা আছি, আল্লাহ বাঁচায় রাখছে বিদায়ী আমরা বাচ্চা আছি। আল্লাহ যদি আমাদেরকে না বাঁচাইতেন তাহলে আমাদের বাঁচা, কালকেও বলছি আজকেও বলতেছি, আল্লাহ বলে এক কদম তুই চলতে পারতি না, কোন সৃষ্টি তোকে চলতে দিত না। ওয়াল আরদু তাবতালিউল আরদু ফি বাতনিহা, জমিন তোমাকে পদদেশে পেটের ভিতরে নিয়ে আনিত। আল বাহরু ইয়াগরিকুকা ফি কারিহা, সমুদ্র তলদেশে নিয়ে যেত। ওয়াল মালাইকাতু তুহলিকুকা, ফেরেশতা তোমাকে আশ্রয়া আশ্রয়া মেরে ফেলতো। আপনারা দেখেন না, আমি দেখছি। শোনা জিনিস, পড়া জিনিস চোখে দেখার জিনিসের মতো হয় না। হয় কওমে লুতকে যেখানে ধ্বংস করছে, জর্ডানের ভিতরে 100 কিলোমিটার লম্বা, কত? 5 কিলোমিটার চওড়া সমুদ্রটা, ডেড সি, যেটাকে মরা সমুদ্র বলে। সাঁতার জানার ওইখানে কোনো প্রয়োজন নাই। সাঁতার যদি নাও জানেন, তারপরও যদি আপনাকে নিক্ষেপ করা হয় বা পানির ভিতরে যদি ডুবায় রেখে আপনাকে ছেড়ে দেওয়া হয়, তো ফুটবলের মতো লাফ দিয়ে উঠবেন আপনি, পানি আপনাকে ডুবাবে না। ওইখানে বৈশাখ সমুদ্রের পানির ভিতরে বৈশাখ পেপার পরে, পেপার এমনি চিত্ত পড়া থেকে পেপার লে পেপার পরে। কোন প্রাণী এটার ভিতরে, হ্যাঁ কোন প্রাণী এটার ভিতরে হয় না। যুবকদের হাতের ভিতরে আছে অ্যান্ড্রয়েড সেট, আর যদি থাকে তোমার কাছে কিনা মেগাওয়াট, তাইলে তুমি গুগলে যায় যদি সার্চ দাও ডেড সি, তাইলে তুমি আর চিত্রকে দেখতে পারবা যে মানুষ কত রঙে এটার ভিতরে ভাইসা আছে। কোন প্রাণী এটার ভিতরে হয় না। শুধু জিবরিল আলাইহিস সালামের একটা পরের শক্তি, কোনার শক্তি, পুরা পাখার শক্তি না, পাখার একটা কোনার শক্তি। আকাশতু মিনাল আরদ, জমিন থেকে উঠাইছি, রাফাতু ইলাস সামা, আকাশ পর্যন্ত নিয়ে গেছি, সুম্মা কাল্লাবতু, পরে উল্টায়া দিছি, ওয়া আলকাইতু আলাল আরদ, আর জমিনের ভিতরে মেরা দিছি, জমিনে মেরা দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, জিবরিল আলাইহিস সালাম বলেন কিয়ামত পর্যন্তর জন্য এটাকে মরা সমুদ্র বানায় দিছি। পাথরগুলা, যে পাথর কওমে লুতের এলাকার ভিতরে যে পাথরগুলা, আমি নিচের হাতে, কি বলে আপনারা দুরমুজ বলে না, দুরমুজ,
এরকম থাকে যে লাগানো। আমি গাড়ির থেকে নামছি, পাথরগুলোর ভিতরে দুর্মুজ দিয়ে আঘাত করছি আমার শক্তি দিয়া, কিন্তু একটা পাথরের কোনাকেও ছুটাইতে পারি নাই। এত কঠিন। আল্লাহ বলে ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত, কিন্তু আমি তোমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করতেছি। বিদায় বোঝো, আমি তোমাদের উপরে অধিকার রাখি। আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তোমার উপরে যখন 24 ঘন্টা আমার দয়ার বৃষ্টি বর্ষিত হইতেছে, 24 ঘন্টা আমি তোমাকে সুরক্ষিত করতেছি, 24 ঘন্টা তোমাকে আমি বাঁচায় রাখতেছি। কতদিনই তো মরতে মরতে আমি বেঁচে গেছি, ঠিক না? বলো যুবক, তোমাদের জীবনে কারো না কারো জীবনে তো এরকম হবে যে মরতে মরতে কি করে গেছি, বেঁচে গেছি। আল্লাহ বলে কে তোমাকে বাঁচাইছে? 6 জন ফেরেশতা তোমাকে বডিগার্ড দিয়া দিছি। মুসিবত যখন আসতে থাকে তোমার দিকে দৌড়াইয়া। ও মেরে দোস্ত, শুধু পাশেই ওই কয়েকদিন আগেই নেপালে কি অবস্থা হয়েছে, ঠিক না? আমাদের এইখানেও তো এটার ঝটকা আসছে না, আসে নাই? আসছে, কিন্তু আমাদের কিছু হয়েছে? হ্যাঁ, 31st নাইটের 3 দিন পরে বাংলাদেশে ভূমিকম্প আসছে, ঠিক না? আমি 9 তলায় ছিলাম, আমার জীবনে কখনো আমি এরকম ভূমিকম্প দেখি নাই, ঘুমের ভিতরে ছিলাম। আল্লাহ ওই দিন ঢাকা শহরকে দেখাইছে, কিন্তু ঢাকা শহরবাসীর আকল খোলে নাই। হায়, যাদের আকল মরে যায়, যে প্যারালাইসিস হয়ে যায়, যে স্ট্রোক করে, এক সাইড যদি প্যারালাইসিস হয়, এত তাড়াতাড়ি ওইটা চাঙ্গা হয়ে ওঠে না, সুস্থ হয়ে ওঠে না। ঢাকার মানুষের এখনো আকল সুস্থ হয়ে ওঠে নাই। ওই দিন আল্লাহ 5টা 5-এ, যদিও নাকি আজান হবে 5টা 35-এ, 5টা 5-এর সময় ওই দিনও 20 তলার মানুষকে নামায় আল্লাহ রোডে দাঁড়া করায় দিছে। ওই দিন ঢাকা শহরের ফজরের নামাজে মসজিদে জায়গা ছিল না। আল্লাহ দেখায় দিছে, আমি তোদেরকে বাধ্য করতে পারি। আমি যদি চাই তো তোমাদেরকে বাধ্য করতে পারি। যুবক মানুষ, কানের পর্দা খুইলা শুনো, আল্লাহ বলে আমি তোমাদেরকে বাধ্য করতে পারি। এটা ভাইবো না যে যৌবনের জোয়ারে তুমি পার হয়ে যাবে, তোমাকে কোনো জিনিস দিয়ে ঠেক দেওয়া যাবে না, তোমাকে আমি আটকাইতে পারবো না, তোমার পায়ে হাতে বেড়ি পড়াইতে পারবো না, এটা তুমি ভাইবো না। তো তুমি একটু চক্ষুটি উপরে উঠাও, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা একটু দেখো, উচ্চতা একটু দেখো। তারাউনাহু বিগাইরি আমাদিন, ছোট্ট একটা ছামিয়ানা তোমরা টানাইছো, তার ভিতরে কতগুলা বাঁশকে ব্যবহার করছো। তারপরও হইতে পারে যদি একটা বিশাল আকার লাগবে না, ছোট্ট একটা আকারও যদি তুফান আসে, হইতে পারে এই ছামিয়ানা ছিঁড়া টুকরা টুকরা হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ বলে এই বিশাল আকাশ আমি খুঁটি ছাড়া দাঁড়া করায় রাখছি। দুনিয়াতে নূহে আলাইহিস সালামের মতো প্লাবনও আমি আনছি, তুফানও আমি আনছি, কওমে আদকেও তুফান দিয়ে আমি ধ্বংস করছি, কিন্তু আমার আকাশের কোথাও একটা চির কেন, কোথাও একটা দাগ তুফান ফালাইতে পারে নাই। এটাকে যদি সামলাইতে পারি তো যুবক, তোমাকে সামলানো কোনো ব্যাপার না, ঠিক তো? উঠাউঠি করবেন না, যদি বুঝে না আসে, ভালো না লাগে, বন্ধ বলবেন, বন্ধ করে দিব। মেরে দোস্ত, আল্লাহ বলে এটা বেশি দূরে হয়ে যায় তো তোমাদের আয়াতের ভিতরে নিয়ে আসি। আয়াত তো বোঝেন, যেটার আয়াতন তোমাদের জানা আছে। তো বলছে উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, এটার আয়তন তোমরা জানো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটাকে যদি সৌর জগতের ভিতরে বাসমান আমি কন্ট্রোল করতে পারি তো যুবক, তোমাকে কন্ট্রোল করা কোনো ব্যাপার না। আবার বলছে এটাও যদি বেশি আয়তনওয়ালা হয়ে যায় তো একটু ছোট আয়তনওয়ালা তোমাদেরকে দেখাইতেছি। উনজুর, উনজুর, দেখো 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 দেখো, উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। এটাকে যদি সামলাইতে পারি, এটাকে যদি কন্ট্রোল করতে পারি, তাইলে তোমার মতো যুবককে কন্ট্রোল করা কোনো ব্যাপার না। একটু ছোট আয়তনে নিয়ে আসতেছি। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা,
পাহাড় গুলা দেখো, যদি পাহাড়কে সামলাইতে পারি তাইলে তোমাকে সামলানো কোনো ব্যাপার না। আরো ছোট আয়াতনে নিয়ে আসতেছি, উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, তোমার পায়ের নিচেরটাকে দেখো, যদি এইটাকে আমি সামলাইতে পারি তাইলে তোমাকে সামলানো কোনো ব্যাপার না। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে দেখো দেখো, তোমার উপরে কিন্তু আমি দয়া করছি, তোমাকে অস্তিত্বে আমি নিয়ে আসছি, আজ পর্যন্ত তোমাকে আমি লালন আর পালন করতেছি, তোমাকে আমি সুরক্ষিত করতেছি, তোমাকে আমি হেফাজত করতেছি, তোমার প্রয়োজন আমি মিটাইতেছি, এক একটা প্রয়োজনকে আমি তোমার মিটাইতেছি। শীত আসে তো তোমার প্রয়োজন মিটাই, গরম আসে তো তোমার প্রয়োজন মিটাই, সব কিছুকে আমি যে কেমনে আপনাদেরকে বুঝাবো। সূর্যটা যখন উঠতে থাকে, উঠতে থাকে, হাদিসে আছে, সূর্য যখন উঠতে থাকে তো তার তীব্রতা বাড়তে থাকে না কমতে থাকে? হ্যাঁ হ্যাঁ, বাড়তে থাকে, সত্য তো? তো আল্লাহ বলে যখন বাড়তে বাড়তে, যদি বাড়তেই দিতাম তাইলে বিকাল বেলা তোমার অস্তিত্ব আর থাকতো না। বিদায় বাড়তে বাড়তে একটা সীমানায় যখন আসে তো আমি এটাকে ধাক্কা দিয়ে ডুবানের দিকে নিয়ে যাই, যে এইবার আর বাড়ানো চলবে না, এইবার তুমি ডুবতে থাকো। আবার কমাইতে থাকি, কমতে 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 আবার একটা নিশি রাত্র চলে আসে। ওই সময় তোমার ঠান্ডায় আবার তোমার গায়ের খাতা দিতে হয়, চাদর দিতে হয়, অথবা পাতলা কিছু তোমার গায়ের উপরে দিতে হয়। যদি আবার এরকম করতাম যে এই ঠান্ডা বাড়তে থাকুক, তাইলে আবার বিকাল পর্যন্ত তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। যখন এক পর্ব ঠান্ডার চলে আসে তো আমি সূর্যকে আবার ধাক্কা দিয়ে উঠে দিই, ওঠ জলদি ওঠ জলদি ওঠ। আমার বান্দা একটু পরে কিন্তু ঠান্ডায় কাকড়া দিয়া যাবে, আকড়ায় যাবে, ঠান্ডায় আমার বান্দার ক্ষতি হয়ে যাবে, তুই জলদি উঠ আর এই ঠান্ডাকে তুই দূরভূত করে দে। এই জন্যই আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন, লাউ জাআলতুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইয়াতিকুম বিদিয়া, শুনো, আমি যদি কিয়ামত পর্যন্ত রাত্র দিয়া দিতাম তাইলে তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ, তোমাদের কোন এরকম শক্তি আছে যে দিনের আলোকে নিয়ে আসবে? লাউ জাআলতুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, আর যদি আমি সারা দিন সূর্যকে উঠায় রাখতাম, রাত্রের আলো যদি তোমাদেরকে না দেখাইতাম, তাইলে বলো এরকম কি আছে যে তোমাদের উপরে রাত্রের অন্ধকার নিয়ে আসবে? যেই রাত্রের অন্ধকার যখন আসে তো তোমরা শান্তিতে বালিশের ভিতরে মাথা দিয়া, পিঠটাকে খাটের উপরে বিছনার উপরে হেলায়া তোমরা শান্তির ঘুমে ঘুমায়া যাও। বলো তোমাদের জন্য এই পরিবেশ কে নিয়ে আসতো? কে নিয়ে আসতো? কেউ নিয়ে আসার ক্ষমতা ছিল না। এই জন্যই এক হাদিসে আল্লাহ বুঝাইতে চাইছেন, শোনো শোনো, আমাকে ভাইবো না, আজকে তোমাদের হুকুমের ঘোড়া দৌড়াইতেছে, তোমাদের হুকুমের লাঠি চলতেছে, তোমাদের হুকুমের স্টিম রুলার চলতেছে, তোমরা তোমাদের হুকুম চালায়া যাইতেছ, আমার হুকুমটাও একটু দেখো। জাআলতু আমরি আলা সামাই ফাস্তাকাল্লাত, আমার হুকুম আমি আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য। জাআলতু আমরি, জাআলতু আমরি, জাআলতু আমরি, আমি আমার হুকুমকে রাতের উপরে রাখছি তো সে অন্ধকার হইতে বাধ্য। জাআলতু আমরি আলাল লাইলি ফাআযলামা, অন্ধকার হইতে বাধ্য। আলান নাহারি ফাস্তানারা, দিনের উপরে রাখছি তো সে আলোকিত হয়েছে। সূর্য তোমাদেরকে আলো দেয় নাই, সূর্য তোমাদেরকে আলোকিত করে নাই। সূর্য আলো কই থেকে দিবে? আমার হুকুম আমি দিনের উপরে রাখছি তো সে আলোকিত হইতে বাধ্য। আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাআরসাত, জমিনের উপরে রাখছি তো সে পানির উপরে বিছাইতে বাধ্য। আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখছি তো সে দৃঢ় হইতে বাধ্য, দৃঢ় হইতে বাধ্য। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, সমুদ্র আর মহাসমুদ্র, নদী আর নালা, হ্রদ আর ঝিল, এর উপরে রাখছি তো সে প্রবাহিত হইতে বাধ্য। এরকম ভাইব না
তোমরা বলো বঙ্গোপসাগরকে আমি কাকে দিয়া কাটাইছি, এইখানে কতজন শ্রমিক লাগছে, এইখানের মাটি কোথায় নিয়ে আমি ফালাইছি, বলো। আল্লাহ বলে আমার হুকুম, শুধু আমার হুকুম। ও চিটাগাঙ্গের মানুষ, তোমাদের ঝর্ণা দেখার জন্য সারা বাংলাদেশ কেন দুনিয়ার প্রান্তের থেকে মানুষ ছুটে আসে, তোমাদের পাহাড়ের ঝর্ণাগুলাকে দেখে, পানিগুলাকে খায়, পান করে, কত মিষ্টি পানি না। আল্লাহ বলে আমার হুকুম আমি রাখছি, তো পাহাড় ঝর্ণা দিতে বাধ্য। আলা সাহাবি ফাআমতারাত, বৃষ্টি কোনোদিন মেঘ দেয় না। তোমরা এটা ভাইবো না যে মেঘ বৃষ্টি দেয়, তাইলে সব মেঘেই বৃষ্টি দিতে বাধ্য হইতো। আমি আমার হুকুমকে যখন মেঘের উপরে রাখি, তো সে বৃষ্টি দিতে বাধ্য, চাই সে কালো হোক, চাই সে সাদা হোক, সে বৃষ্টি দিতে কি বাধ্য। এটা হলো আমার হুকুম। বিদায় তোমার উপদের উপরও আমার হুকুম চলতেছে, অন্য কিছু চলতেছে না। বিদায় আমি এত কথা বললাম আপনাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগানোর জন্য, পর্দাকে খোলার জন্য, যে আল্লাহ আমাদের উপরে অধিকার রাখে কিনা, যে আল্লাহ। এই জন্য আরেক হাদিস ভুলে যাব। আল্লাহ বলে আনা ওয়া ইবনে আদম ফি নাবাইন আযীম, আমি আর আদম সন্তান বড় সমস্যায় জর্জরিত। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, হায় পয়দা তো আমি করলাম, পয়দা তো কি করলাম আমি করলাম, কিন্তু গোলাম হইল অন্যের। গোলাম, গোলাম বুঝেন? হ্যাঁ, গোলাম হইল কৃষক জমির গোলাম, দোকানদার দোকানের গোলাম, চাকরিজীবী চাকরির গোলাম, পেশাজীবী পেশার গোলাম, শ্রমিক শ্রমের গোলাম, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির গোলাম, সরকারি চাকরিজীবী আলারা বলে আমরা সরকারের গোলাম। যে যেই পেশায় সে বলে আমি গোলাম, আমি হুকুমের গোলাম। আল্লাহ বলে পয়দা করলাম আমি, সব দিলাম আমি, সব করতেছি আমি। রাত দিন 24 ঘন্টা তুই ঘুমাস, আমি তন্দ্রাও যাই না। তুই ঘুমাস, লা ইয়াখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, প্রভু তন্দ্রাও যায় না, ঘুমও আসে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল, আল্লাহ ঘুমান না কেন? তো বলছে, মুসা দুইটা কাচের পাত্র দুই হাতে নাও। তো নিচে দুইটা কাচের পাত্র দুই হাতে, একটু পরে আসছে জিমানি, আল্লাহ জিমানি পাঠায়া দিছেন, তো পড়ছে দুইটা টুকরা টুকরা। তো আল্লাহ বলে, মুসা আমিও যদি তোমার মতো হইতাম, তো সমগ্র জগৎটাই তো কবে এরকম হইতো। প্রভু বলে তোর ঘুমাস। এই জন্য কোন কবি লেখছে, বড় সুন্দর, আগের যুগে পাওয়া যেত, আমাদের বড়রা বড় সুন্দর সুর দিয়া পড়তেন। কি? হ্যাঁ, কাম তানামু আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু। ও আল্লাহর বন্ধু, উঠোস না, কত আর ঘুমাবি? খালিকা সামা ইলা ইয়ানামু, আকাশ বানানে वाला ঘুমায় না, চন্দ্র বানানে वाला ঘুমায় না, সূর্য বানানে वाला ঘুমায় না, তারো জগৎ রাজি বানানে वाला ঘুমায় না, পাহাড় বানানে वाला ঘুমায় না, সমুদ্র বানানে वाला ঘুমায় না, জমিন বানানে वाला ঘুমায় না, তরুলতা বানানে वाला ঘুমায় না, फूल फूल बनाने फूल फल बनाने वाला घुमाए ना, शाक सब्जी बनाने वाला घुमाए ना, ओ मानुष तुरे बनाने वाला रब घुमाए ना। कुमकुमिया हबीबी कम तनामु अजबन लिल मुहिब्बी कैफा यानामु। তুই যদি বলস যে আমি আল্লাহকে ভালোবাসি, তাইলে ভালোবাসার পাত্র যদি তোর আল্লাহ হয়, তাইলে তুই কি কইরা ঘুমাস? এই জন্যই তো আল্লাহ ওয়ালারা বলে, तुम्हें खाने में मजा, अरे तुम्हें सोने में मजा, मुझे रात को उठ के रोने में मजा। তোমার তো খাইতে মজা, তোমার তো নাক দেইকা ঘুমাইতে মজা, আমার কাছে কিন্তু রাত্রে উঠা কানতে মজা। এই জন্যই আল্লাহ ওয়ালারা বলে, দুনিয়ার মানুষকে সম্বোধন করা বলে, ও দুনিয়ার মানুষ, तुझे खाने में मजा,
আবার বলে ও দুনিয়ার মানুষ তুঝে রোনে সোনে মে মজা। এই জন্য কবিও বলছেন तुझे दुनिया के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर तुझे मजनू बनाया, बुढ़ापे आके फिर तुझे क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, मिले खाक में अहले शाह कैसे कैसे, मकी हो गए ला मका कैसे कैसे, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, जमी खा गई नौजवान कैसे कैसे, अरे कत जुबक की तो जमीन अस्तित्वहीन करा दिल। বাস্তবিক এটাই সত্য। বুঝাইতে চাইতেছিলাম এতক্ষণ যে ওই আল্লাহরও কি কিছু অধিকার আমাদের উপরে আছে কি নাই। সত্য বুঝে আসছে আপনাদের? হ্যাঁ সত্য তো দিলের থেকে বুঝছেন তো যে আল্লাহরও কিছু অধিকার আমাদের উপরে আছে, যে আল্লাহ সব কিছুকে সুরক্ষিত করতেছেন। এটাই আল্লাহ বলে আমি তোকে সৃষ্টি করলাম আর তুই অন্যের গোলাম হয়ে গেলি। আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম, আমি আর আদম সন্তান বড় সমস্যায় জর্জরিত, বড় দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আছি, কি যে করি বানায় তো ফেলছি, কি যে করি বানায় তো ফেলছি। সৃষ্টি তো আমি করলাম, গোলাম হইল অন্যের, প্রয়োজন তো আমি মিটাই, তোরণ বানায় অন্যের জন্য। ওই আল্লাহ দাবি রাখতেছেন আমারও কিছু দাবি আছে, তা আল্লাহর দাবি দুটা বেশি না। কটা কটা কটা? কুনু ইবাদাল্লাহ, আল্লাহর পাক্কা ঠাক্কা বান্দা হয়ে যাও। সীমানায় আমি চলে আসছি, আমার টাইমও শেষ হয়ে আসছে, 10টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। প্রথম দাবি কুনু ইবাদাল্লাহ, সব আমার পারফেক্ট বান্দা হয়ে যাও। কুনু ইবাদাল্লাহ, সব হয়ে যাও আমার বান্দা। তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর, তোমার বিকাল, তোমার 24 ঘন্টা, তোমার প্রত্যেকটা মুহূর্ত তোমাকে দেখলে যেন মনে হয় তুমি আল্লাহর বান্দা। দেখলে যেন কি ওলি কে? ওলি, ওলি চিনেন? চিনেন? হ্যাঁ চিনেন না? আরে জানেন না দেখো তো নিজেরও নিজে ভুলে গেছেন। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, শোনো শোনো, তোমরা যদি আমাকে ভুলো লাভ আমার কিছু ক্ষতি হবে না, ক্ষতি তোমাদের হবে, তুমি তোমাকেও ভুলে যাবে। যাকে দেখলে মনে হয় আল্লাহ স্মরণ আসে সে হইল আল্লাহ ওয়ালা, যাকে দেখলে মনে হয় আল্লাহর বান্দা সে হইল কি? সে হইল কি? সে হইল কি? আল্লাহ ওয়ালা। ভুলা যাবো কাহিনী মনে উঠছে আমার জীবনের। আমি গত বছর বসে আছি মরিশাস। মরিশাস চিনেন? বাংলাদেশের বহুত মানুষ ওইখানে চাকরির জন্য যায় গার্মেন্টসে। আমি দেখে আসছি 70-75 হাজার শ্রমিক বাংলাদেশের আছে মরিশাসে। এটা ভারত মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দেশ। পুরাটা দেশের ভিতরে 80% হলো হিন্দু, 20% হলো মাত্র মুসলমান। পুরাটা দেশ করতে লাগে মাত্র 6 ঘন্টা। কত? কয় ঘন্টা? 6 ঘন্টা। নতুন শিল্প হইল ওদের গার্মেন্টস, নতুন শিল্প ওদের গার্মেন্টস। বাংলাদেশ থেকে
৭৫,০০০ ভিতরে ৪৫,০০০ হইল নারী, মাত্র ৩৫,০০০ পুরুষ। আমি মাদাগাস্কার এয়ারপোর্টে বসা ছিলাম ফিরতের পথে, তো আমার পাশেই একটা যুবক বসা, তার পাশে একটা মেয়ে বসা। তো আমি তাকে ইংরেজিতে জিজ্ঞাসা করলাম, তোমার দেশ কোথায়? তো বলল বাংলাদেশে। থাকো কোথায়? বলে গুলশানে। তোমার আব্বা কি করে? কয় শিল্পপতি। নাম কি? তা আমি চিনা ফেলছি। বাংলাদেশের বহুত মানুষ তাকে চিনবে, শিল্পপতিও এবং রাজনীতিকবিদও। তো আমি বললাম তোমার পাশে বসা এটা কে? বলে আমার স্ত্রী। তা আমি বললাম আমি জানি, তারপরও বললাম ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? তো হাসি দিয়া বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান। কিন্তু কসম খোদার, তার চেহারা দেখলে, লেবাস দেখলে কেউ বলবে না মুসলমান। তার স্ত্রীর পোশাক দেখলে কেউ বলবে না মুসলমান। এই জন্য মাঝে মাঝে শয়তানও আমাদেরকে দেখা বলে জালেমো मैंने तो इतना करने नहीं कहा। ও কোরআনও বলতেছে, কোরআন মাঝে মাঝে শয়তানও চিৎকার দিয়া বলে ফালাম্মা, যখন শয়তান কাউকে বলে কুফরি করো, আর সে যখন কুফরি করা বসে, তো শয়তান চিৎকার দিয়া বলে ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ উকফুর। শয়তান বলে কুফরি কর। ফালাম্মা কাফারা, যখন সে কুফরি করে বসে, তো শয়তানও চিৎকার দিয়া বলে ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও জালেম, আমি তো তোরে এত বড় কুফরি করতে বলি নাই, তুই যখন করেই ফেললি তো আমি তোর কাছ থেকে নিষ্পাপ, আমি তোর এই গুনায় অংশীদার না, আমি তো আল্লাহকে ভয় করি। ওই মেয়েকে দেখা কেউ বলবে না সে মুসলমান, কেউ বলবে না মুসলমান। তো প্রথম দাবি আল্লাহর কোন ইবাদ আল্লাহ, সব আল্লাহর বান্দা হয়ে যাও। যতদিন পর্যন্ত আমরা পারফেক্ট আল্লাহর বান্দা হইতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা এক হইতে পারবো না, ততদিন আমাদের ভিতর থেকে মতানৈক্য শেষ হবে না। প্রত্যেক আমরা আজকে মতানৈক্যের শিকার। ও কাঞ্চননগরের মানুষ, যেই পর্যন্ত আমার লাউড স্পিকার যা আওয়াজ যায়, তোমাদের পায়ে পুরা বলি, পায়ে পায়ে পুরা বলি আল্লাহর পারফেক্ট বান্দা হও, মতানৈক্য আল্লাহ উঠায় দিবে। আর যদি পারফেক্ট বান্দা না হও তো বাইকে বাইর সাথে টকরায় দিবে, লড়ায় দিবে। আজকে কাঞ্চননগরের 90% কেস জাগা জমিনের ভাই ভাইয়ের বিরুদ্ধে করছে। আল্লাহ আপোষে টকরায় দিছে, আপোষে লড়ায় দিছে। আল্লাহর প্রথম দাবি আমাদের কাছে কোন ইবাদ আল্লাহ, সব আল্লাহর বান্দা হয়ে যাও। আমি জ্যান্ত জিনিস বলবো, কোন বানাওটি না। আমার এক বন্ধু আছে, সে ইসরায়েলে বাস করে। ইসরায়েলে 15 লক্ষ মুসলমান আছে। কত? 750 মসজিদ আছে। কত? 3টা তাবলীগের মার্কাজ আছে। একটা মার্কাজ হলো যেখানে দাজ্জালকে জব করবে বাবে লুদ। বাবে লুদ হইল তেল আবিব থেকে, রাজধানী থেকে 17 কিলোমিটার ডিস্টেন্স। কত? আমি 2 বছর আগে গিয়ে আসছি, যদিও লুকায়িত ভাবে গেছি, কারণ আমাদের পাসপোর্ট ওই দেশে এলাও না। কোন এক প্রসেসিং এর মাধ্যমে ওই পর্যন্ত পড়ছি। 13-17 কিলোমিটার দূরত্ব বাবে লুদ। ওইখানে সে বিশাল বড় আলেম, শুধু আলেম না, ইসরায়েলের ভিতরে 9টা শরঈ আদালত আছে। সে এক আদালতের কাজীউল কুযাত, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। সে আমাকে একদিন বলতেছিল
আমার সাথে ভালো সম্পর্ক, প্রতি বছরই আসে আমাদের দেশে, এই বছর আসে নাই কোনো এক কারণে। সে বলতেছিল, আমি এক ইহুদি আলেমকে একটা হাদিস শুনাইতেছিলাম যে এক জামানা আসবে ইয়াকতুলু শারকিয়ুল গারবিয়া, দরিয়ায় উর্দুন যেটাকে বলে, দরিয়ায় উর্দুন, শার্ক গার্ব, গার্বে হইল গার্ব যেটা পশ্চিম দিকে হইল ইসরায়েল, পূর্ব দিকে হইল জর্ডান। তো হাদিসে আছে ইয়াকতুলু শারকিয়ুল গারবিয়া, পূর্ব পারের লোকেরা পশ্চিম পারের লোকদেরকে কত্তল করবে, হত্যা করবে। এরা সর্ব জায়গায় আশ্রয় নিবে, সর্ব জায়গায় আশ্রয় নিবে। প্রত্যেক জায়গার থেকে একটা শব্দ আসবে, ইয়া ইবাদাল্লাহি ইয়া মুসলিম, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, ওয়ারাই ইহুদ, আমার পিছনে ইহুদি আশ্রয় নিছে, ফাকতুলহু, একে হত্যা করো, ইল্লা শাজারাতাল গারকাত, ঝাউ গাছ আছে, ঝাউ গাছ দেখবেন আপনাদের চিটাগাঙ্গে ভিআইপি এরিয়ায় চলে যান, আমাদের গুলশানে চলে যান, আমাদের ধানমন্ডি চলে যান, আমাদের বনানীতে চলে যান, আমাদের বাড়িদারায় চলে যান, অনেক জনের বাড়িতে দেখবেন ঝাউ গাছ আছে। এই ঝাউ গাছটা দেখতে বড় সুন্দর, এটাকে বলে শাজারাতাল গারকাত। ইহুদিরা ওই ঝাউ গাছের পূজা করেন। যেরকম হিন্দুদের কাছে তুলসী গাছ সৌরজগতের স্বর্গের গাছ, এরা যেরকম এটাকে যত্ন সহকারে রাখে, ইহুদিরা রাখে ঝাউ গাছকে। কিন্তু হাদিসে আছে ওই ঝাউ গাছের ভিতরে যে লুকাবে, ঝাউ গাছ থেকে এই আওয়াজ আসবে না। তো ইহুদি আলেম বলতেছে, শুনো শুনো, তুমি তো হাদিস শুনায়া দিলা, কিন্তু হাদিসের ভিতরে দুটা শব্দ আছে। তুমি কি এটা কোনোদিন চিন্তা করছো যে হাদিসের ভিতরে শব্দ আছে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর পারফেক্ট বান্দা, ও মুসলমান, তোমরা আজকে না পারফেক্ট মুসলমান, না তোমরা পারফেক্ট আল্লাহর বান্দা, বিদায় তোমরা আমাদেরকে হত্যা করতে পারবে না। বলছে শোনো, পারবে কোন দিন শোনো জানো, একটু আমি তোমাদেরকে বলে দিতেছি, ওই দিন পারবে যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে। জুমার জামাত আর কাঞ্চননগরের মানুষ ফজর আর জুমায়, জুমার তুলনায় ফজরে কাঞ্চননগরে কোনো মুসল্লি হয় না, ঠিক না? সত্য তো, সারা বাংলাদেশই হয় না। তো ইহুদি বলছে আমাদের কিতাবে এখনো লেখা আছে, আমি আপনাদেরকে নাম্বার দিতে পারি, তার সাথে কন্টাক্ট নাম্বার আমার কাছে আছে, যদি আপনি কন্টাক্ট করে জানতে চান তাহলেও জেনে নিতে পারেন। সে বলছে, ওই ইহুদি আলেম বলছে, শুনো শুনো শুনো, আমাদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এখন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান না, ইদান নাহনু ফিল আমান, তাইলে এখনো আমরা নিরাপদ। গালিবুন আলাইকুম, আমরা তোমাদের উপরে প্রবল, তোমরা আমাদেরকে হত্যা করতে পারবে না। ওই মুসলমান তো একদিন আসবে, ওই আল্লাহর বান্দা তো একদিন আসবে, যেই দিন আসবে তোর নাম হইল ইয়াসের। ওকে বলতেছিল, ইয়াসের, ওই দিন তুমিও থাকবে না, আমিও থাকবো না। ওই মুসলমান যেদিন আসবে, ওই আল্লাহর বান্দা যেদিন আসবে, এই জন্য আল্লাহর প্রথম দাবি হইল কুনু ইবাদাল্লাহ, সব আল্লাহর বান্দা হয়ে যাও। আসছে মরণ আসছে, হ্যাঁ ফোন করো, আল্লাহর বান্দা হয়ে যাও। এটা প্রথম দাবি, আমার পারফেক্ট বান্দা হও। আমার কি হও? পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট বান্দা, আমার পারফেক্ট বান্দা হয়ে যাও। দ্বিতীয়, ইখওয়ানা, ইখওয়ানা, আপোষে ভাই হয়ে যাও, ভাই। মতবাদ ভুলো, দুশ্মন কিন্তু তোমাদের মতবাদ বুঝে না।
দুশ্মন কিন্তু তোমাদের মতবাদ দিয়া ফায়দা উঠাবে। কিন্তু শোনো শোনো, মতবাদ যদি তোমরা না বললা, দুশ্মন কিন্তু তোমাদের মতবাদ বোঝে না। দুশ্মন বোঝে এটা কে লেখছে সে মুসলমান, দুশ্মন বোঝে এটা। একটা আছে না ধর্ম, আমাদের সমস্ত জায়গায় ফর্ম ফিল আপ করতে গেলে কি লেখে, কি 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 লেখে? একটা জায়গা আছে না ধর্ম কি লেখা আছে না? কি লেখেন আপনারা? হ্যাঁ, দুশ্মন কিন্তু তোমাদের ফরম দেখে আর কিচ্ছু দেখে না। কার দাড়ি বাইঠা, কার দাড়ি লম্বা, কে গোল টুপি মাথার দিছে, কে লম্বা টুপি মাথার দিছে, কে বাইঠা জুব্বা পড়ছে, কে লম্বা জুব্বা পড়ছে, কে পাগড়ি কালা পড়ছে, কে কাপড় পাগড়ি সবুজ পড়ছে, কে পাগড়ি সাদা পড়ছে, কে পাগড়ি পড়েই নাই। দুশ্মন কিন্তু তোমাদের এটা দেখে না, দুশ্মন দেখে তোমাদের ফরম। তুমি ফরমের ভিতরে লেখছো কি ইসলাম? দুশ্মন কিন্তু এটা দেখে, দুশ্মন জানে। এই জন্য দ্বিতীয় দাবি আল্লাহ, মৌলানা চলে আসছে, কাউকে বসায়া বয়ান করা এটা আদব না। এই জন্য দ্বিতীয় আল্লাহর দাবি হলো তোমরা আপোষে ভাই হয়ে যাও। কোনো ইখওয়ানা, কোনো শুধু আল্লাহর দাবি না, আল্লাহর রসুলেরও দাবি। আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চাইছেন আমাদেরকে পারফেক্ট আল্লাহর বান্দা বনো, আর পারফেক্ট তোমরা আপোষে ভাই হয়ে যাও। যদি মতানৈক্যের থেকে বাঁচতে চাও, আর দুশ্মনের হাত থেকে যদি বাঁচতে চাও, তোমাদেরকে যদি মজবুত করতে চাও, তোমাদের রশি যদি মজবুত করতে চাও, তাইলে এই দুটা হলো দাবি। পারফেক্ট বনো আল্লাহর বান্দা, পারফেক্ট বনো তোমরা আপোষে ভাই। এরকম ভাই, এরকম ভাই, এরকম ভাই, এরকম ভাই, এরকম ভাই। তারপরে আমি একটা জিনিস দেখাই শেষ করব। শোনেন, একটা কিস্সা আপনাদেরকে কোরআন থেকে শোনাই। বায়াতে রিজওয়ান যখন হইতেছিল, সুলহ হুদাইবিয়ার সময়, বায়াতে রিজওয়ান আপনারা বহুতবার নাম শুনছেন, ঠিক না? এইখানে কিন্তু একটা মিথ্যা খবর ছিল, বিলকুল 100% ভুয়া খবর, মিথ্যা অপপ্রচার। মিথ্যা খবর কি ছিল? যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। মিথ্যা প্রচার চলে আসছে, মিথ্যা প্রচার চলে আসছে। সাহাবায়ে কেরাম উত্তেজিত হয়ে গেছেন যে আমরা কিন্তু বদলা নেওয়া ছাড়া মদিনায় ফিরবো না, আমাদের ভাইয়ের রক্তের বদলা আমরা নিবই। আল্লাহ রসুলকে বলছেন আপনি বায়াত করেন, আমরা জান দিতে রাজি। বায়াত শুরু হয়েছে, হইতে 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 কিন্তু আল্লাহ তো বইলা দিলেই পারতেন ওহী দিয়া যে আপনি কিসের উপরে বায়াত করতেছেন, কিসের উপরে? এটা তো মিথ্যা খবর। উসমান তো জিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু পরেই আপনার দুয়ারে আসবে, কিসের বায়াত? কিন্তু আল্লাহ না, বায়াত আল্লাহ নিষেধ করেন নাই। বায়াত চলতেছে চলতেছে চলতেছে, শেষ ব্যক্তি যখন বায়াত শেষ, তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন যে ভাতৃত্বের উপরে মুসলমান ভাইয়ের জন্য যখন তোমরা মরতে রাজি হয়ে গেছো, এক হয়ে গেছো, আমি আর একা থাইকা লাভ নাই, আমিও তোমাদের সাথে চলে আসলাম। ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আমার হাতও তোমাদের হাতের উপরে চলে আসলো। আল্লাহ বলতে চান, আল্লাহর রাসূল বলতে চান, তোমরা যদি পারফেক্ট বান্দা হও, আর পারফেক্ট যদি তোমরা আপোষে ভাই হও, তখন আল্লাহ একা থাকবে না, আল্লাহও তোমাদের সাথে চলে আসবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, কিসের দ্বারা এটা হবে? এটা তো পরের যে বক্তা আসছেন ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবে, আপনাদের মন পড়বে। কিন্তু আমার একটা দরখাস্ত আপনাদের কাছে, আদব এটাই বলে যে কেউ উঠাউঠি করব না। 1 বছর পরে যদি বেঁচে থাকি, তাহলে আবার হয়তো দেখাও হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু কেউ উঠাউঠি করব না। উঠাউঠি করবেন? কে কে উঠবেন? হাত উঠান তো দেখি। উঠা যাবেন? উঠবেন না? ঠিক আছে মৌলানা, ইনশাআল্লাহ। আর আজকে থেকে তো আল্লাহর পারফেক্ট বান্দা হয়ে জীবন কাটাবো, ঠিক না ইনশাআল্লাহ? হ্যাঁ। আর আপোষে কি হব?
ভাই ভাই, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।